ওম শান্তি। আজকে মুরলিতে বাবা বলেছে যে মিঠে বাচ্চে দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করো। দেহি অভিমানী হওয়া মানে নিজেকে আত্মা ভাবো যে আমি দেহ নই, আমি এই দেহের মধ্যে এক চৈতন্য আত্মা। এই প্র্যাকটিসের দ্বারাই আমরা পূর্ণ আত্মা হতে পারবো। যত আত্মিক স্থিতির অভ্যাস করব তত কি হবে, আত্মার মধ্যে যে গুণগুলো আছে সেটা ইমার্জ হবে। তো আমরা পূর্ণ আত্মা হয়ে যাব। যেরকম সত্য যুগে সবাই তো কি দেহি অভিমানী ছিল না, তারা জানতো যে আমি আত্মা, সেই জন্য তাদের মধ্যে কোনো অহংকার ছিল না, তাদের মধ্যে ক্রোধ, তাদের মধ্যে দুঃখ, অশান্তি এগুলো কিছুই ছিল না। যে রাজা সেও নিজেকে আত্মাই ভাবতো, তার জন্য তার মধ্যে এরকম অহংকার ছিল না। অহংকার কখন হয়? যখন আমরা নিজেকে দেহ ভাবি, আমি রাজা। কিন্তু সেও জানতো আমি আত্মা, তার জন্য তার মধ্যে সেই আত্মিক স্থিতির অভ্যাস যখনই থাকবে তখন আমাদের মধ্যে সেই অহংকার আসবে না। ওখানেও দাস দাসী ছিল, কিন্তু ওখানে দাস দাসী এরকম ভাবতো না আমি দাসী, তার মধ্যেও আত্মিক স্থিতি ছিল। আর সেই জন্য সেও সুখ অনুভব করত। সেই যে দাসীর কাজ করছে তাও কি তার মধ্যে সুখের অনুভব করছে। তাই বাবা বলছে আত্মিক স্থিতির অভ্যাস করলে, নিজেকে দেহি অভিমানী ভাবলে আমরা পূর্ণ আত্মা হয়ে যাব। তো কোন নলেজের জন্য আমরা সদা হর্ষিত থাকি? তো যদি আমরা ভাবি এই যে নাটকটা বানানো আছে না, এটা বড় ওয়ান্ডারফুল নাটক। তো এখানে প্রত্যেক অ্যাক্টরের পার্ট আলাদা আলাদা সেট আছে, সবাই নিজের নিজের পার্ট বাজাচ্ছে। এটা যদি একবার ভাবি তাহলে কারো প্রতি আমাদের কোনো কমপ্লেন থাকবে না। তো কেন? কারণ আমরা ভাববো নাটক অনুসারে সবাই পার্ট বাজাচ্ছে, যার যেটা পার্ট আছে সেটাই সে রোল প্লে করছে। তাহলে এটা ভাবলে কারো প্রতি আমাদের কোনো কমপ্লেন থাকবে না, কাউকে আমরা দোষ দেব না। তো আমরা সদা হর্ষিত থাকতে পারবো, এই ড্রামাটাকে খুব এনজয় করব। তো বাবার কাছে একটা হুনার আছে। কোন সেই হুনার বাবার কাছে আছে যেটা অন্যদের কাছে নেই? তো দেহি অভিমানী বানানোর হুনার, দেহি অভিমানী বানানোর কলা এক বাবার কাছেই আছে। কারণ বাবা যে নিজেই সদা দেহি, বাবা তো নিজে সদা এক আত্মা না, সে সুপ্রিম আত্মা। তো এই হুনার কোনো মানুষ করাতে পারবে না, শেখাতে পারবে না। এই কলাটা একমাত্র বাবার কাছেই আছে, সবাইকে দেহি অভিমানী বানানোর। তো বাবা কি নিরাকার, আর বাবা এই জ্ঞানটা একবারই এসে দেয়। কখন দেয়? যারা শুনছে তারা লিখবে কমেন্টে, তারা বাবা এই জ্ঞানটা দেয় কলিযুগের অন্ত আর সত্য যুগের আদি, তার মাঝখানে মানে সঙ্গম যুগে। তো বাবা বলেছে যে আমাদের নিজেদের আত্মাই ভাবতে হবে, অন্য কেউ আত্মাই ভাবতে হবে। কিন্তু এইটা ভাবতে হবে আমরা আত্মারা শরীর দ্বারা পার্ট বাজাই, আর নামটা শরীরেরই হয়, না হলে কারোবার কি করে চলবে, একে অপরকে কি করে ডাকবে? আত্মা আত্মা বলে ডাকলে তো বোঝা যাবে না না কোন আত্মাকে ডাকছে, তাই শরীরের নাম দিয়েই ডাকা হয়। বাবা বলেছে কেন আত্ম অভিমানী থাকতে? কারণ আমাদের অনেক পাপ চড়ে আছে মাথায়, 63 জন্মের পাপ। দাপর আর কলিযুগ, দাপর যুগে আমরা 21 বার জন্ম নিই, কলিযুগে 42 বার। তো 63 জন্মের পাপ আমাদের প্রত্যেকের আত্মার মধ্যে আছে। তাহলে সেই পাপটা চুক্ত করার জন্য, পাপ নাশ করার জন্য আমাদের নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে ইয়াদ করতে হবে। তো আমরা প্রথমে কি ছিলাম? শতপ্রধান ছিলাম, আর যত দিন যায় আমরা ধীরে ধীরে আমাদের কলাও কমে যায়। তো যদি আমরা এটা পাক্কা না করি যে আমি আত্মা, তাহলে বাবারও ইয়াদ থাকবে না। তো আত্ম অভিমানী হলেই বাবার ইয়াদ আসবে, নিজেকে আত্মা ভাবলে পরমাত্মার ইয়াদ আসবে। তো বর্ষাও ইয়াদ আসবে, আর বর্ষা যদি ইয়াদ আসে, বর্ষা মানে কি? সম্পত্তি। বাবার সম্পত্তি কি? সত্যযুগ। তাহলে বর্ষা ইয়াদ থাকলে পবিত্রও থাকবো, আবার দৈবী গুণও আসবে যে না আমাকে তো সত্য যুগে যেতে হবে। তো এম অবজেক্ট তো আমাদের সামনে আছেই, লক্ষ্মীনারায়ণ। এটা কি? গডলি ইউনিভার্সিটি, ভগবান পড়ায়।
তো দেহি অভিমানী এক বাবাই বানাতে পারে, বাবাই আমাদের এটা শেখায়। তো আধা কল্প আমাদের আমরা দেহি অভিমানী থাকি, আর আধা কল্প আমাদের দেহের অহংকার চলে আসে। দেহের অহংকার মানে আমরা নিজেকে দেহ ভাবা শুরু করে দিই, আর তখন থেকেই 5 বিকার আসে। তো বাবা বলে এই একটা কহাবত আছে, জিনকে মাথে মামলা वो कैसे नींद करे, যার মাথায় খুব মামলা সে কি করে ঘুমাবে। তাই বাবা বলছে খুব ধান্দা আদি যদি টু মাছ হয় তো ফুরসত নেই মিলতি। হ্যাঁ, ধান্দা আদি যদি খুব বেশি আমরা ব্যস্ত হয়ে যাই তাহলে টাইমই পাওয়া যায় না। আর যে টাইম পায় সে তো বাবার কাছে আসেই পুরুষার্থ করতে, অনেক নতুনও আসে, ভাবি নলেজটা তো খুব ভালো। তো গীতাতে তো লেখাই আছে, এক বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, মন মানা ভব। তো বাবা কাউকে দোষ দেয় না, যে ভক্তিতে যে মানুষ ভুল করছে তো বাবা দোষ দেয় না, কারণ এটা ড্রামায় সেট আছে। তো সৃষ্টিচক্র কি করে ঘোরে এটা তো বাবাই বলে, বাবা রচয়িতার জ্ঞান দেয়, নিজের পরিচয় দেয়। তো এটা অহংকারের ব্যাপার না। তো বাবা যেটা সেটা তো পরিচয় আমাদের দেবে না যে আমি কে, তো এটা তো অহংকার না। কিন্তু মানুষ না বোঝার কারণে ভাবে এর মধ্যে অহংকার আছে, মানে শিব বাবা ব্রহ্মার দ্বারা বলে তো ভাবে ব্রহ্মার অহংকার আছে। তো ব্রহ্মা তো বলছে না, না কথাটা তো শিব বাবা বলছে ব্রহ্মার দ্বারা। তো প্রজাপিতা ব্রহ্মাকে কি বলে, আদি দেব। বাবা বলছে যে এখন সারা দুনিয়া সন্ন্যাস করে আমরা নিজের ঘরে চলে যাব, তার জন্য যেন কোনো কিছু ইয়াদ না আসে এক বাবা ছাড়া। তো 60 বছর আয়ু হলে আগে কি করতো, বানপ্রস্থে যাওয়ার পুরুষার্থ করত। তা এখন আমাদের সবার বানপ্রস্থে যেতে হবে। বানপ্রস্থ মানে বাণী সেপারে, সেই মূল বতনে যেতে হবে। তাহলে এখন কোনো কিছু যেন ইয়াদ না আসে। আত্মা কোথায় থাকে, শাস্ত্রে দেখায় আত্মা ভ্রুকুটি বীজ চমকতা হুয়া সিতারা। কেউ আবার ভাবে আত্মা ছোট্ট আঙ্গুষ্টে মিশাল আঙ্গুলের মতো, তাই ওরকম ভাবে ইয়াদ করে। তো স্টারকে কি করে ইয়াদ করবে, পূজা কি করে করবে, তার জন্য কি করে, যখন দেহ অভিমানে আসে তো সেই কোনো মূর্তি কোনো দেহ এইগুলোর পূজা করতে থাকে, পূজারি হয়ে যায়। তার জন্যই তো বলে ভক্তির যখন সময় শুরু হয় তখন সেটা হলো ভক্তি কাল্ট, আর এখন হলো জ্ঞান কাল্ট। বাবা আজকে বলেছে তোমাদের সবাইকে পরিচয় দিতে হবে, এই প্যাগাম এই সন্দেশ সবাইকে দিতে হবে, সার্ভিস করতে হবে। কি প্যাগাম দেব, যে বাবা নিজে বলে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। বাবা বলেছে যে সার্ভিসই করে না সে তো ফুল হলো না। বাগানের মালিক যখন বাগানে আসবে তো তার তো সামনে ফুলই চাই না, মানে ভালো ভালো বাচ্চা চাই, যে সার্ভিসেবল, অনেকের কল্যাণ করে। আর যার দেহ অভিমান আছে সে কিন্তু নিজেও বোঝে আমি তো ফুল না, বাবার সামনে তো ভালো ভালো ফুলই বসে। তো বাবারও সেই ফুলদের উপরই নজর যায়, যে বাচ্চা ভালো তার উপরে। তো ডান্সও ভালো চলে, ডান্স মানে বাবা জ্ঞানও ভালো দেয় তখন, জ্ঞানের পয়েন্টগুলো ভালো বলে ফুল বাচ্চাদের জন্য। তো স্কুলেও টিচার জানে না কে নাম্বার 1, কে নাম্বার 2, কে নাম্বার 3। তো বাবারও অ্যাটেনশন কার দিকে যায়, সার্ভিসেবল বাচ্চাদের দিকেই যায়। আর বাবার দিলে সেই সার্ভিসেবল বাচ্চাই চড়ে, যে ডিসসার্ভিস করে সে বাবার দিলে থরেই চড়ে। তো বাবা প্রথম মুখ্য কথা এটাই বোঝায় যে নিজেকে আত্মা নিশ্চয় করো, তবেই বাবার ইয়াদ করতে পারবে। আর দেহ অভিমান থাকলে, আত্মা যদি না ভাবো নিজেকে, তাহলে বাবার ইয়াদও থাকবে না। তো লৌকিক সম্বন্ধীর দিকে, ধন্দে ধরির দিকে বুদ্ধি চলে যাবে। কিন্তু দেহি অভিমানী হলে পারলৌকিক বাবার ইয়াদ আসবে। বাবা বলছে বাবাকে তো খুব প্যার সে ইয়াদ করা উচিত, নিজেকে আত্মা ভাবা এটাই মেহনত, একান্ত চাই। 7 দিনের ভাট্টির কোর্স খুব করা, যেন কারও ইয়াদ না আসে। আগে তো তাই হতো না, 7 দিন একদম ওখানে থেকেই কোর্স করতে হতো, যে কাউকে পত্রও লিখতে পারবে না। তো এই ভাট্টি শুরুতে ছিল,
এখানে তো আর সবাইকে রাখতে পারবে না, না, তাই বলা হয় ঘরে থেকেই প্র্যাকটিস করো। ভক্তরাও ভক্তির জন্য আলাদা কোঠি বানায়, ভিতরে কোঠরিতে বসে মালা জপে। তো আমাদের এই ইয়াদের যাত্রাতেও একান্ত চাই, এক বাবাকেই ইয়াদ করতে হবে, এতে কোনো মুখ চালানোর দরকার নেই। তো এই ইয়াদের অভ্যাসে টাইম চাই, নিজেকে টাইম বের করে নিতে হবে। তোমরা তো জানো লৌকিক বাবা হলো হদের ক্রিয়েটার, আর বাবা শিব বাবা হলো বেহদের ক্রিয়েটার। প্রজাপিতা ব্রহ্মা তো বেহদের না। তাহলে বাবা বলছে তুমি যদি এটা ভাবো আমি আত্মা, শিব বাবার বাচ্চা, এটাই হলো মনমনা ভব। বাবা বারবার বলছে যে বুদ্ধিতে তো কাজ অনেক থাকে, কিন্তু তার মধ্যেও তুমি সময় বের করা উচিত। কেউ কেউ আছে একদম সময় দিতে পারে না, বুদ্ধিতে অনেক কাজ থাকে, কিন্তু বাবা বলছে থোড়া সময় নিকালনা চাহিয়ে। বাচ্চারা বলে বাবা তোমার ইয়াদি থাকে না, কিন্তু বাবা বলছে তাহলে গাফিলতি করো না, এতে মেহনত চাই। এখানে আশীর্বাদের কোনো ব্যাপার না, এটা তো পড়া। এখানে কৃপা বা আশীর্বাদের চলবে না। বাবা কখনো কি আমাদের মাথার উপরে হাত রাখবে কি? তোমরা জানো বেহদের বাবার থেকে আমরা বেহদের বর্ষা নিচ্ছি। অমর ভব, আয়ুষ্মান ভব, এতে সব চলে আসে। যত বাবাকে ইয়াদ করবো অমরও থাকবো, 150 বছর আয়ু হবে, আয়ুষ্মান ভব। তো তোমরা ফুল এজ পাও, পুরো 150 বছর আয়ু থাকবে, ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। কিন্তু এই যে এই বর্ষা, এই বরদান কোনো সাধু সন্ত দিতে পারবে না। তারা তো বলে পুত্রমান ভব, তো মানুষ ভাবে তার কৃপাতে আমার সন্তান হয়েছে, ব্যাস। যার সন্তান হয় না সেও গিয়ে সেই সাধুর শিষ্য হয়ে যায়। কিন্তু এই জ্ঞানটা তো একবারই পাওয়া যায়, এটা হলো অব্যভিচারী জ্ঞান, যার প্রালব্ধ আধা কল্প চলে, তারপরে অজ্ঞান। ভক্তিকে কি বলা হয়? অজ্ঞান। তো প্রত্যেক কথা কত ভালোভাবে বোঝানো হয়। তো আজকে বাবা বলেছে ধারণায় এখন বানপ্রস্থ অবস্থা, আমাদের বানিসে পরে যেতে হবে। তাই বুদ্ধি দিয়ে সব কিছু সন্ন্যাস করে এক বাবার ইয়াদে থাকতে হবে, একান্তে বসে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? আমি আত্মা, আমি আত্মা। 2, সার্ভিসেবল ফুল হতে হবে। দেহ অভিমানের বশে এরকম কোনো কর্ম করা যাবে না যাতে ডিসসার্ভিস হয়ে যাক। অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। অল্প সময় ইয়াদের জন্য অবশ্যই বের করতে হবে। বরদান, পরমাত্ম জ্ঞানের নবীনতা, পবিত্রতাকে ধারণ যে করে সে সর্বলগাব থেকে মুক্ত ভব। তো বাবা বলছে যে এই পরমাত্ম জ্ঞানের নবীনতাটাই হলো পবিত্রতা। তুমি নেশার সাথে কি বলো? আমরা নেশার সাথে বলি আগুন আর তুলো যদি একসাথে থাকে তাও আগুন লাগবে না, মানে স্বামী স্ত্রী একসাথে থাকলেও বিকারে কেউ যাবে না। বিশ্বের মানুষদের কাছে তোমরা সবাই এই চ্যালেঞ্জই করো না যে পবিত্রতা ছাড়া যোগী বা জ্ঞানিত আত্মা হওয়া যায় না। তো পবিত্রতা মানে সম্পূর্ণ লাগাব মুক্ত, কোনো ব্যক্তি বা সাধনের প্রতিও যেন লাগাব আকর্ষণ না থাকে। তো এই রকম পবিত্রতা দ্বারাই প্রকৃতিকে পাবন বানানোর সেবা আমরা করতে পারবো। স্লোগান, পবিত্রতা তোমাদের জীবনের মুখ্য ফাউন্ডেশন। আমাদের জীবনের মুখ্য ফাউন্ডেশনই পবিত্রতা। তাই ধারাত পারিয়ে ধর্ম না ছড়িয়ে, ধরতি হিলে যাক তাও নিজের ধর্ম, পবিত্রতার ধর্ম ছেড়ো না। আচ্ছা, ওম শান্তি।